মহান রব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, একমাত্র আলেমগণই আমাকে ভয় করে। আর অন্যান্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যারা আমাকে ভয় করবে তাদের জন্য রয়েছে ফুরকান, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, অর্থাৎ জান্নাত। অনেকের ধারণা যে আলেম মসজিদের ইমাম হবে, মাদ্রাসার মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবেন, মাওলানারা হবেন, পীররা হবেন, শায়েখরা হবেন, মুআল্লিম যাদের বলা হয় তারা হবেন। কিন্তু ফরজে আইনের আলেম হতে গেলে যে এলেম দরকার, এটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজে আইন। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরদুন আইনুন, ফরজে আইন, ফরজ। এই ফরজ যদি শিক্ষা করে আমল করে সে হবে ফরজে আইনের আলেম। আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। নিশ্চয়ই একমাত্র আলেমগণই আমাকে ভয় করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সমস্ত মুসলমানকে আলেম হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন, আলেম হওয়ার কথা বলেছেন। অনেকের ধারণা, আমি আগেই বলেছি যে মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার যারা শিক্ষক, এদেরকে আলেম বলে। আসলে শরীয়তের ভাষায় আলেম হতে গেলে যে এলেম শিক্ষা করা দরকার, সেই এলেম শিক্ষা করে যে আমল করবে সে হবে শরীয়তের ভাষায় আলেম। এই জন্য আল্লাহ রসুলের যে দ্বীনের এলেম সেটা জানতে হবে। আসলে দ্বীনের এলেম কি? আল্লাহ রসুল বলেছেন যে এলেম দুই ভাগ। দেহের এলেম যা বনি আদমের জন্য দলিল স্বরূপ, আত্মার এলেম যা উপকারী এলেম। এই হাদিসের ব্যাখ্যায় মিসকাতের হাদিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ব্যাখ্যায় লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের ওয়ারিস হতে গেলে দুই ধরনের এলেম লাগবে। একটা হলো এলমে জাহের এবং এলমে বাতেন, অর্থাৎ এলমে ফিকহ এবং এলমে তাসাউফ। উভয় এলেম যে অর্জন করবে সে হবে নবীর ওয়ারিস, সে হবে শরীয়তের আলেম। এই জন্য মিরকাত শরীফ, মিসকাত শরীফ, মিরকাত শরীফ, তারপরে মুয়াত্তা মালিক, শামী কিতাব, মাওয়াজে আবরার, জখিরে কিরামত, তাফয়াত ইলাহিয়া, আলিয়া বোর্ডের অষ্টম, নবম, দশম শ্রেণীর আকাইদ ফিকা বই, বাংলা মিডিয়ামের মানবিক বিভাগের একাদশ, দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র স্টেট। এখানে লেখা আছে যে ব্যক্তি এলমে ফিকহ শিখলো, এলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি এলমে তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, সে হলো কাফের বদ্দিন। আর যে ব্যক্তি উভয় এলেম অর্থাৎ ফিকহ এবং তাসাউফ, জাহের বাতেন উভয় এলেমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। তাহলে সমস্ত কিতাবের মধ্যে ফিকহ তাসাউফ এলেম শিক্ষা করবে সে হবে আলেম। কুরআন এই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, এই সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোরআনের সমস্ত আয়াত মুখস্থ করার নামই আলেম নয়, সমস্ত হাদিস মুখস্থ করার নামই আলেম নয়, ব্যাকরণবিদ, আরবি ব্যাকরণবিদ হওয়াও আলেম নয়। আরবি ব্যাকরণের নাহু সরফ শিক্ষা করে আমল করলেও সে আলেম হিসেবে অভিহিত হবে না। উনি লিখেছেন যিনি আল্লাহকে ভয় করে, অর্থাৎ জাহের বাতেন
ফিকাহ তাসাউফ ইলম শিক্ষা করে আল্লাহকে যে ভয় করবে সে হবে আলেম। আল্লাহু আকবার। রবি ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু সবাই একই কথা বলেছেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নায়েবে নবী, নায়েবে রাসূল, এই কিতাবে ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখা আছে, ফিকাহ এবং তাসাউফ জাহের বাতিন উভয় ইলমের অধিকারীরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম। ঠিক তারপরে লেখা রয়েছে, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই জাহের এবং বাতিন ইলমের অধিকারীরা আল্লাহর রাসূলের পরবর্তী মর্যাদা প্রাপ্ত। সুবহানাল্লাহ। তখন উনি লিখেছেন যে দুনিয়ার মানুষ 3 ভাগে বিভক্ত। প্রথম হলো জাহের বাতিন ফিকাহ তাসাউফ তত্ত্ববিদ আলেম, এবং জাহের বাতিন ফিকাহ তাসাউফ তত্ত্ববিদ আলেমের ছাত্র তালিবে ইলম। এরা হকের পথে আছে, এরা মুক্তি প্রাপ্ত। আর এর বাইরে যারা আছে তারা উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল। আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে লিখেছেন, যে ব্যক্তি দিনের অর্থাৎ আকাইদ তাসাউফ ফিকাহ দিনের মাসালার সমষ্টি নাম দিন, দিনের সমস্ত কিতাব পড়ে নিল কিন্তু দিন কি জিনিস সেটা বুঝলো না, সে শরীয়তের ভাষা আদৌ আলেম নয়। 1000 বছর আগে কিতাব সিরুল আসর কিতাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফিকাহ এবং তাসাউফ জাহির এবং বাতিন উভয় ইলমের অধিকারীরা আলেম। যে আলেম সহস্রাধিক আরবি কিতাব পাঠ করেও ইলমে তাসাউফ ইলমে বাতিনের খোঁজ খবর পেল না, সে কোরআন এবং হাদিস অনুযায়ী আদৌ আলেম নয়। সে হবে শরীয়তে জাহিরার আলেম এক ডানাওয়ালা পাখির মতো। যেমন পাখি উঠতে গেলে 2 ডানাওয়ালা লাগে, 1 ডানা নিয়ে উঠতে পারে না, তেমনি শরীয়তের আলেম হইতে গেলে 2 ধরনের ইলম লাগবে, ইলমে জাহির এবং ইলমে বাতিন। ফিকাহ তাসাউফ উভয় ইলমের যে অধিকারী হবে সে পাখির মতো, 2 ডানাওয়ালা পাখির মতো উঠতে পারবে এবং সে আল্লাহর রূহানি জগতে পৌঁছে যাবে। না হলে 1 ডানাওয়ালা পাখির মতো শুধু ফিকাহ জানে, জাহির জানে, কিন্তু ইলমে বাতিনের ইলম জানে না, তার 1 ডানাওয়ালা পাখি কবর জগৎ থেকে মুখ থুবড়ে পড়ে যাবে, তার আল্লাহর রূহানি জগতে পর্যন্ত পৌঁছাইতে পারবে না। অর্থাৎ ফিকাহ তাসাউফ ইলম শিক্ষা করে আমল করলেই সে আলেম হবে। এখন মানুষের ধারণা যে আমরা আলেম হইতে পারবো না, এটাই ধারণাটা ভুল। আলেম হলো 2 ভাগ, 2 প্রকার। একটা হলো ফরজে কিফায়ের আলেম, আর একটা হলো ফরজে আইনের আলেম। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আলেমগণই আমাকে ভয় করে। আর অন্য আয়াতে আছে যারা আলেম, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য রয়েছে ফুরকান, অর্থাৎ তাদের জন্য সুন্দর ব্যবস্থা, অর্থাৎ জান্নাত। তাহলে কি শুধু মসজিদের ইমাম, মুহাদ্দিস, মুফাসসির এরাই জান্নাতে যাবে? না। দুররুল মুক্তার কিতাবের মধ্যে লেখা আছে আলেম 2 প্রকার, ফরজে আইনের আলেম আর ফরজে কিফায়ের আলেম। ফরজে আইনের আলেম হলো যারা আবশ্যক পরিমাণ ইলম শিক্ষা করে আমল করবে, তারা হবে ফরজে আইনের আলেম। এই আলেম হওয়ার জন্য আমার রব সূরা ফাতিরের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আর এর থেকে যারা বেশি পর্যায়ে শিক্ষা করবে, ইলম দ্বীনি ইলম শিক্ষা করবে, তারা হবে ফরজে কিফায়ের আলেম। সেটা সবার জন্য প্রযোজ্য নয়, জানাজার নামাজের মতো, আম তাবলীগের মতো। এই জন্য আলেম হইতে গেলে 2 ধরনের ইলম শিখতে হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে যেটা আছে দেহের ইলম, আত্মার ইলম, অর্থাৎ ফিকাহ তাসাউফ। এই জন্য ইমানের পরে আমল 2 ভাগ। সূরা আনামের 120 আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলেছেন জাহির এবং বাতিন এখানে আছে। জাহিরের গুনাহ ছেড়ে দাও, অর্থাৎ জাহিরের আমল করো, বাতিনের গুনাহ ছেড়ে দাও, অর্থাৎ বাতিনের আমল করো। মহান রব্বুল আমিন পরিষ্কারভাবে এখানে আমলি মাসালা 2 ভাগ করে দিয়েছেন ইমানের পরে, জাহির এবং বাতিন, ফিকাহ এবং তাসাউফ। তাহলে ইমানের পরে আমল দ্বীনের ইলম 2 ভাগ, ইলমে জাহির আর ইলমে ফিকাহ, ইলমে বাতিন আর ইলমে তাসাউফ। ইলমে ফিকাহ 2 ভাগে বিভক্ত, ইবাদত আল্লাহর হক, মুআমালাত বান্দার হক। এটা 10-10-20টা ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, হজ, রোজা,
তেলাওয়াতে কোরআন, যাকাত, তাত্তাবুল আওরাত, জিকির ও দোয়া, এই দশটা হলো আল্লাহর হক। আর বান্দার হক হলো খানা পিনা, নিকা, পর্দা, ইনকাম, হালাল হারাম, দোস্তি সহবত, নির্জন বা সফর, পিতামাতা সন্তানগণ হক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাষ্ট্র সমাজ ব্যবস্থার হক এবং উস্তাদ ছাত্রের হক। এটা হলো ইলমে জাহের, ইলমে ফিকা বলা হয়, দ্বীনের আমলি মাসালার অর্ধাংশ। আর একটা হলো ইলমে তাসাউফ, আমলি মাসালার অর্ধাংশ, দ্বীনের অপর ভাগ, একে বলা হয় ইলমে তাসাউফ, জাহের বলা হয়, বাতেন বলা হয়, ইলমুল আখলাক বলা হয়। কাকে বলে? ওয়া হুয়া ইলমুত তাসাউফ ওয়া হুয়া ইলমুল আখলাক ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া আনওয়ারুল ওয়া রাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুর রাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। অর্থাৎ যে ইলমের সাহায্যে আত্মার সৎ স্বভাবের শ্রেণীবিভাগ জানা যায়, সৎ স্বভাব অর্জনের পন্থা জানা যায়, আর অসৎ স্বভাব বর্জনের উপায় জানা যায়, তাকে বলা ইলমুত তাসাউফ, ইলমে তাসাউফ। দুই ভাগে বিভক্ত: মুহলিকাত, আত্মার মুহলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন। কি কি? কেবর, হাসাদ, বুগজ, গজব, গীবত, হেরস, কেজব, মিথ্যা, বুকল, গুরুর মুগলতা, আত্মার অসৎ স্বভাব, এটা বর্জন করতে হবে। আর সৎ স্বভাব হলো তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খৌফ, রোজা, ইখলাস, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই আরবাঈন উসুলের 40টা উসুল শিক্ষা করে আমল যে করবে সে হবে শরীয়তের ভাষায় ফরজি আইনের আলেম। এর জন্য শিখতে হলে ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ, মুহাক্কিক, আলেম, তার কাছে কিতাব নিয়ে, তার কাছে পাঠ্য বই খুললে তার কাছে ছাত্র হয়ে শিখতে হবে। যেমন নবীর কাছে শিখেছিলেন সাহাবারা, সাহাবাদের কাছে তাবিন, তাবে তাবিন, মুস্তাহিদগণ, এইভাবে। হ্যাঁ, এই জন্য শরীয়তের আলেম হওয়ার জন্য আপনার মাদ্রাসা পড়তে হবে এর কোনো শর্ত নাই। যে হক্কানি আলেম, যিনি ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ আলেম, তার কাছে যদি ইলমের কিতাব থাকে তার কাছে শিখতে হবে। পুরুষরা যে শিখবে আর মহিলারা ওই পুরুষের মাধ্যমে শিখবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছ থেকে শিখি, কিন্তু আমার স্ত্রী, আমার মেয়েরা কার কাছে শিখবে? আল্লাহ রাসূল বললেন যে তুমি যেমন আমার কাছে শেখো, তেমনি তোমার স্ত্রী এবং তোমার মেয়েরা, পরিবারের লোক তোমার কাছে শিখবে। এই হলো আপনার রূপরেখা। এখন আল্লাহ পাক সময়কে ফরজি আইনের আলেম হইতে বলছে। আর ইবনে তাইমিয়া এবং সালে মুনাদ্দিদ, সৌদি আরবের শায়েখ, ওনার কিতাবের মধ্যে লেখা আছে যে একমাত্র দ্বীনি এলেমের এলেম জানা লোকেরাই জান্নাতে যাবে, কোনো দ্বীনি এলেমের মূর্খরা জান্নাত যাবে না। 1000 বছর আগের কিতাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এক রেওয়াতের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কখনোই কোনো জায়গায় বলেন নাই দ্বীনি এলেমের মূর্খরা জান্নাতে যাবে। দ্বীনি এলেমের মূর্খরা কখনোই জান্নাত যাবে না, একমাত্র দ্বীনি এলেম যারা জানবে তারাই জান্নাতে যাবে। এই জন্য বলছে, হে দুনিয়ার মানুষ, তোমরা দ্বীনি এলেম শেখো। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে আহকামুল কোরআন, ওই যে খুতবাতুল আহকাম, আশরাফুল থানবীর খুতবার কিতাবের ইলম অধ্যায় আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, ময়দানে হাশরে দাড়িপাল্লা কায়েম করা হবে, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তাবলীগ সবার কিছু ওজন করা হবে, কিন্তু বিনিময় দিয়ে হবে দ্বীনের ইলম শিক্ষার বিনিময়ে। সুবহানাল্লাহ। তো দ্বীনের ইলম না শিখলে সে কোনো কিছুই পাবে না, ময়দানে হাসরও পাবে না। এই জন্য দ্বীনের ইলম, ফরজি আইনের ইলম শিখতে হবে। আমি যে আরবাঈন উসুলুদ দ্বীন, এই 40টা বললাম, এই 40টা শিক্ষা করে আমল করতে হবে, তাহলে সে আপনার ফরজি আইনের আলেম হবে। আর এই আলেম হতে সবার হতে হবে, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র সবার জন্য। এই জন্য যে অনেকে মনে করে শুধু মসজিদের ইমামরা আলেম হবে, না, এটা ভুল ধারণা। বরঞ্চ এই ফরজি আইনের আলেম যদি আপনি হতে পারেন, এই ইলম শিক্ষারত অবশ্যই যদি আপনি মারা যান, শহীদের মর্তবা হবেন, কবরে আপনাকে কবরকে জান্নাতের বাগিচা বানায় দেওয়া হবে। কবর চোখের মানে যতদূর দূরত্ব ততদূর আপনার কবর প্রশস্ত হয়ে যাবে। তারপরে কবরের রহমতের ফেরেশতা নাজিল হবে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে আলেফ এবং আরেফ হিসেবে উঠবেন, তারা জান্নাতে যাবে। নবীদের থেকে এক স্তর দূরত্ব থাকবে,
সুবহানাল্লাহ। যে কারণে আপনার ফরজে আইনের আলেম হইতে হবে, সবার জন্য ফরজ, এবং সব মুসলমানের জন্য এই ফরজে আইনের আলেম হইতে হবে। আবার যখন ওই হবে ময়দানে হাসরে, যখন পুলসিরাত পার হবে, তখন পুলসিরাত পার হওয়ার সময় জাহান্নাম কামেল মুমিন যেটাইকে বলবে, ওহে কামেল মুমিন, তোমরা নিশ্চিন্তে ওই পুলসিরাত পার হয়ে যাও, কারণ তোমাদের এলেম যে শিখছো, এলেমের নূর আমার জাহান্নামের সমস্ত আগুন নিভিয়ে দিয়েছেন, এই জন্য তোমরা নিঃশব্দে তোমরা পার হয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, দ্বীনের এলেম শিক্ষার্থী যারা কবরে যাবে, কবরে তাদের এমন নূর চমকাইতে থাকবে, সে নূরের জন্য ফিতনা ফেসাদ সবকিছু আর কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে দ্বীনের এলেম শিক্ষা করার ফজিলত, এই জন্য ফরজে আইনের আলেমদের এত, এবং তালিব এলেমদের এত মর্তবা। এই জন্য মাদ্রাসায় যারা পড়ে তারা কিন্তু সত্যিকারের তালিব এলেম হতে পারে না। মাদ্রাসায় যারা শিক্ষা পড়ে এরা কিন্তু শরীয়তের আলেম হইতে পারে না, কারণ ওখানে 2 ভাগ ইলম শিক্ষা দেওয়া হয় না। তাহলে 2 ভাগ ইলম শিক্ষা দেওয়াই কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের দিয়েছেন একের পর এক, আমি শিখি আমার উস্তাদ হলো হযরত আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু। ওনার মূল হলো, ওনার আব্বা ছিলেন মুজাদ্দেদ আজম হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই। এখানে দুধল বরিশাল ইসলামী মাদ্রাসা আছে, ওখানে ইলমে তাসাউফ এবং পূর্ণাঙ্গনের শিক্ষা দেওয়া হয়। তাদের আন্ডারে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আবার আমাদের ঢাকা সহ এই অঞ্চলে আমাদের উস্তাদ শাহ মোহাম্মদ আবু শাকুর দামাত বারকাতুহু, উনি এই পূর্ণাঙ্গনের বিভিন্ন মাদ্রাসা কায়েম করছে, রাজধানী সহ সব জায়গা। সেখানে ফিকহ তাসাউফ জাহের বাতেনের কিতাব আছে, বই আছে, সেটা শিক্ষা করে আমল করে তাদের জন্য উনি এই পরিপূর্ণ দিনের শিক্ষা করে আমল করে ওই জান্নাতে যাওয়ার রূপরেখা এগুলো শিখায়, এবং ফরজিনে আলেম হওয়ার জন্য চেষ্টা সবাই। এই যে আমাদের জান্নাতে দিলে সিলেবাসে যেটা, এই যে আমরা এইটা শিখি, পূর্ণাঙ্গ দিন ইসলাম 3 ভাগ মাসালার সমষ্টি, আকাইদ তাসাউফ ফিকহ। তারপরে ফিকহ 2 ভাগ, ইবাদত মুআমালাত। ইবাদতে 10টি আমি বলেছি, মুআমালাতে 10টি বলেছি। তারপর আমলি মাসালার অর্ধাংশ, দিনের অপর অংশ হলো ইলমে তাসাউফ, 2 ভাগে বিভক্ত। এটা হলো মুহলিকাত, মুনজিয়াত, 10 20টা। এই আরবাইনা ফি উসুলিদ্দিন, এই 40টা ইলম শিক্ষা করে যে আমল করবে সে হবে শরীয়তের ভাষায় ফরজে আইনের আলেম। আল্লাহ রাসূল বলেছেন, মিসকাত শরীফের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু ইলম শিক্ষা করলে ওই আলেম হওয়া যায়, ফকিহ হওয়া যায়? আল্লাহ রাসূল বললেন, আরবাইনা হাদিসা। যারা এটা ধারণ করবে, শিক্ষা করবে, তারা হবে শরীয়তের তার আলেম। এই আরবাইনা হাদিসা এর ব্যাখ্যা করেছেন ইমাম গাজ্জালি এবং মিরকাত শরীফের মোল্লা আলী কারি, এবং কানজুল উম্মাহ হাদিস গ্রন্থের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তো মোল্লা আলী কারি রহমাতুল্লাহ, হানাফি রহমাতুল্লাহ মিরকাতে লিখেছেন, আরবাইনা হাদিসা মানাহু মাসালাতান আরবাইনা, অর্থাৎ দিনের 40 উসুল, অর্থাৎ ইবাদত 10টা, মুআমালাত 10টা, মুহলিকাত 10টা, মুনজিয়াত 10টা। এই হাদিসের সূত্রে এই 40টা যে উসুল হয়েছে, এই উসুল শিক্ষা করে আমল যে করবে, সমস্ত শিক্ষিত অশিক্ষিত সমস্ত মুসলমানদের এই এলেম শিক্ষা করা ফরজে আইন। এই এলেম যে শিক্ষা করবে সে হবে শরীয়তের ভাষায় আলেম। এই এলেম শিখতে হবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, মন্ত্রী, তারপরে সমাজের নেতা শ্রেণীর, ধনিক শ্রেণীর, গরিব শ্রেণীর, সবার জন্য এই এলেম শিক্ষা করা ফরজে আইন। এবং এইটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এবং এরপরে অটল থাকলে, এই এলেম শিক্ষারত অবস্থায় থাকলে ময়দানে হাশরে জান্নাতে যাওয়ার আশা আছে, কবরের ফিতনা ফেসাদ থেকে মুক্তি পাওয়ার আশা আছে, পুলসিরাতে সহজে পুলসিরাত পার হওয়ার আশা আছে, এবং জান্নাতে যাওয়ার আশা আছে। যে কারণে দিন কাকে বলে? ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকহ
ইহসানা দিন, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, এই তিনের মাসালার সমষ্টি নাম দিন, আল্লাহ রাসূল বলেছেন। বুখারী শরীফ প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে 38 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে যে আল্লাহ রাসূল বলেছেন, জিব্রাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল। জিব্রাইল আকাইদ, তাসাউফ, ফিকহ, ঈমান, ইসলাম, ইহসান এই তিন ভাগ মাসালার সমষ্টিকে দিন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এবং অনেক কিতাবের মধ্যে লেখা আছে আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনের মাসালার সমষ্টি নাম দিন। এই 1, 3, 40 পূর্ণাঙ্গ দিন ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকহ, তারপরে 3, 4 হল ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, আর প্রত্যেকটি 10 করে 40টা। এই আরবাইন ফি উসুলিদ্দিন 1000 বছর আগের কিতাব। এই কিতাবের মধ্যে লেখা আছে আরবাইন ফি উসুলিদ্দিন, এইটা হলো দিনের 40 উসুল এবং এই ইলম শিক্ষা করা ফরদুন আইন, ফরজে আইন। আর আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, নিশ্চয়ই একমাত্র আমার আলেম বান্দাদের মধ্যে আলেমগণই আমাকে ভয় করে। এই জন্য সবাইকে ফরজে আইনের আলেম হইতে হবে, ফরজে আইনের আলেম হওয়ার চেষ্টা সাধনা করতে হবে। সে সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে এবং তার জন্য থাকবে বেহেশত, উদ্যান, জান্নাত। এই ভাইয়েরা আমার, এই জন্য চলতি পথে দিনের সাথে আমি কথা বলি, চলন্ত পথে সবসময় আমি দিনের তাফাক্কুর করি। আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে পূর্ণাঙ্গ দিন ইসলামের মধ্যে আপনি আসেন এবং আপনারা এসে এই ইলম শিক্ষা করে আমল করার চেষ্টা করেন, চেষ্টা অন্তত করেন, তাহলে জান্নাতে ফয়সালা হবে। কিন্তু এই যে বর্তমানে 1350 বছর পরে এই যে স্বপ্নে পা তাবলিগ, এই তাবলিগ নবী আলা কাজ নয়, এই তাবলিগ নবীর সুন্নাহ নয়। আল্লাহ রাসূল বর্ণনা বলেছেন, আমার উম্মতের এক শ্রেণীর ব্যক্তি জান্নাত যেতে অস্বীকার করবে, দোজখে যাবে। বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? বলল, যারা আমার সুন্নাহকে অস্বীকার করে, যারা আমার সুন্নাহ মানে নেয় না, এরা। তাহলে যারা স্বপ্নে পা তাবলিগ করে, হ্যাঁ, 6 উসুল 3 চিল্লা ভিত্তিক, এটা বানানো, নবী আলা তাবলিগ নয়, এটা আল্লাহর দ্বীনের তাবলিগ নয়, এটা বানানো। আর অন্যান্যরা যা করে সেগুলোও না। এখন আপনারা বলতেন যে আপনারা কি নববী সুন্নাহ, আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফাতাদের সময় আমার সুন্নাহ আঁকড়ে ধরো, তাহলে তোমরা 1টি, 50টি অথবা 70টি অথবা 100টি শহীদের সওয়াব পাবে। এই হাদিসের ব্যাখ্যায় বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক এবং পাকিস্তানের ওই আশরাফ উসমানী লিখেছেন তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ কিতাবের মধ্যে। তার ইমদাদুল ফতোয়া, আশরাফুল থানবী, ইবনে তাইমিয়ার ফাতুল তাইমিয়া, তার মাজমুয়া ফতোয়া, তারপরে 400 বছর আগে আল ফেসানির মুজাদ্দেদ আল ফেসানির মকতুবাত শরীফ, তারপরে মোল্লা আলী কারির মীর কাদ শরীফের প্রথম খণ্ড 250 পৃষ্ঠা, 800 বছর আগের কিতাব জামিউল উলুম হিকাম এর 230 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূলের সুন্নাহ বলেছেন, এই সুন্নাহ বলা মিষ্টি খাওয়া, লাউ খাওয়া, কালিজিরা নয়, এই সুন্নাহ হলো নববী এলেম। নববী এলেম হলো কি কি? এই কিতাবের মধ্যে লেখা আছে, আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি। আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি। আকাইদি, ইবাদতি, মুআমালাতি, আখলাকি, এই তিনের সমষ্টি, এইটা হলো নববী এলেম। এই যে আল্লাহ রাসূল এই নববী এলেম শিক্ষা করে আমল করার কথা বলেছেন, যে কারণে আপনাদের সবাইকে এলেম শিখতে হবে, আমল করতে হবে, এবং এটি জান্নাতের পথ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।